হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড আফটারনুন সবাইকে। প্রত্যেকে জয়েন করে যাও। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমাদের নিউ ইয়ারের ফার্স্ট ক্লাস বলতে পারো আমি তোমাদের নিচ্ছি সিআরপি একাডেমির উপরে। তো অবশ্যই নতুন বছর তোমরা খুব ভালো করে শুরু করো। আগে যা করেছো বা গেছে একদম প্রথম থেকে নতুন করে, নতুন ভাবনা, নতুন চিন্তায় আবার নিজেদের প্রিপারেশানটাকে স্টার্ট করো। ভাবো তোমরা একদম এখন জিরো লেভেলে, তো সেখান থেকে আবার স্টার্ট করো। এই বছরের মধ্যেই তোমাদের সফলতা আসবে, সেই চেষ্টাতেই তোমাদের থাকতে হবে। ওকে, তো একদম প্রথম থেকে তোমরা শুরু করছো, ভাবো এইভাবে। তাহলে এই যে পুরো বছরটাকে ভালো করে ইউটিলাইজ করতে হবে তোমাদের। তো চলো, আমাদের যে ক্লাসটা আমরা 12টার সময় প্রত্যেক দিন যেটা নিয়ে থাকি, সেটা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিআরডিকে টার্গেট করে আমাদের যে ক্লাস চলছে। আজকে আমাদের 4 নম্বর ক্লাস, আই থিঙ্ক 5 নম্বর, হ্যাঁ নাম্বার 5 ক্লাস হবে আজকে। 4 নম্বর ক্লাস আগের দিন গেছে। তো 5টা ক্লাস আজকে নিয়ে আমাদের হচ্ছে। আমাদের ক্লাসের টাইমিং প্রত্যেক দিন থাকছে তোমাদের 12টার সময়, এটা দুপুরে। এটা রেকর্ডেড ফর্মে ক্লাস থাকছে। এই ক্লাসটা আমরা আগে লাইভ নিতাম সন্ধ্যে 7টার সময়, কিন্তু এখন তোমাদের রেকর্ডেড নেওয়া হচ্ছে। আর তোমরা যে কোনো সময় তোমরা এই ক্লাসটাকে দেখতে পারবে, সেটা দিন হোক রাত হোক, কোনো প্রবলেম নেই। যার যখন সময় হবে সেই হিসাবে তোমরা দেখে নেবে। ওকে, তো আগে আমাদের শুধুমাত্র সিলেবাসে ম্যাথ ছিল, এখন রিজনিংটাও ইনক্লুড করেছে। তাই আমি এই সেটে যে কোশ্চেন ডিসকাস করি, 15 মতো কোশ্চেন ডিসকাস করি, তার মধ্যে আমরা মোটামুটি 5-6টা কোশ্চেন, 5টা মতো কোশ্চেন আমরা রিজনিংয়ের রাখি। ওকে, তো একটু মিক্স করে আমরা প্র্যাকটিস করি, যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্টের অঙ্কেতেই প্রবলেম, তার জন্য অঙ্ক কোশ্চেনটা একটু বেশি রাখা হয়। ওকে, তো চলো স্টার্ট করা যাক। তার আগে একটু দেখে নাও আমাদের সিআরপি একাডেমিতে যে ব্যাচ আছে সেটা সম্পর্কে একটু তোমাদের বলে দিই। আমাদের যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিআরডিকে টার্গেট করে যে ব্যাচটা রানিং আছে, ইতিমধ্যে অনেক স্টুডেন্ট জয়েন করেছো। তোমাদের ডেটটাও এক্সামের একটু পেছোবে, বাট খুব তাড়াতাড়ি তোমরা নোটিশ পেয়ে যাবে কবে কি এক্সাম হবে। তো এই কম সময়ের মধ্যে তোমরা নিজেদেরকে কীভাবে রেডি করবে, সেটা একটা বড় চ্যালেঞ্জ তোমাদের কাছে। তার জন্য তুমি কোথাও অফলাইন এই মুহূর্তে গেলেও নিজেকে কমপ্লিট করে উঠতে পারবে না, কারণ ওই কম সময়ের মধ্যে অফলাইনে অন্তত রেডি হবে না। তোমাকে কিছু না কিছু অনলাইনেরই সাহায্য নিতে হবে। আর এই সিআরডিকে টার্গেট করে আমাদের ইউটিউবে শুধুমাত্র আমাদের বলে নয়, অন্যান্য অনেক জায়গাতেও ক্লাস চলছে। সেটা তোমরা যেরকম দেখতে পাচ্ছ, কিন্তু তোমাদের খুব একটা যে হেল্প হবে এতে, যেমন আমি এই ক্লাসটা তোমাদের করাচ্ছি মিক্স কোশ্চেনে, এটাই যে তোমাদের বিগিনার্স ছেলে মেয়ে যারা আছে তাদের যে খুব একটা হেল্প হবে তা নয়। কিন্তু যারা অনেক দিন ধরে আমাদের সাথে কানেক্টেড আছো বা যাদের প্রিপারেশন লেভেলটা মোটামুটি কমপ্লিট, তারা এটা বুঝতে পারবে খুব ইজিভাবে, খুব তাদের খুব হেল্প হবে, খুব হেল্প হবে। কিন্তু একদম বিগিনার্স অবস্থায় কোনো একটা ছেলে মেয়ে স্টার্ট করেছে, দেখলো নোটিফিকেশান বেরিয়েছে, আমি ফর্ম ফিল আপ করলাম, তাদের একটু প্রবলেম হবে, কারণ তাদের ফাউন্ডেশনটা ক্লিয়ার নেই, কারণ চ্যাপ্টার ওয়াইজ জিনিসগুলো জানে নেই। তাহলে সেই চ্যাপ্টার ওয়াইজ জিনিসগুলোকে তোমাকে রেডি করতে হবে। সেটা তুমি করতে পারো ইউটিউবে অথবা পেড ব্যাচে। যদি সিআরপি একাডেমির পেড ব্যাচে জয়েন করো, আমি কোর্স ফি বলে দিই এটার 549, এটা একবারই পে করবে, কোনো বারবার পে করার ব্যাপার নেই। তাহলে পুরো ব্যাচটা অ্যাভেল হয়ে যাবে, তোমরা পেয়ে যাবে। তো এর জন্য এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, 9647553612। এই নাম্বারটা, তোমাদের ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা ব্যাচটাকে পুরোপুরি পেয়ে যাবে এখানে। ওকে, তো চলো স্টার্ট করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন থেকে। কি বলেছে ফার্স্ট কোশ্চেন আমাদের, আগে নিজেরা সলভ করবে, আমি টাইম দেবো প্রত্যেকটা কোশ্চেনই। ওকে, আর নতুন যারা জয়েন হবে সেশনটাকে একটু শেয়ার করে দেবে সবার সাথে। ওকে, বলেছে 5জন মহিলা একটি কাজ 8 দিনে সম্পন্ন করতে পারে, যেখানে 8জন শিশু কাজটি করতে 10 দিন সময় লাগে। তো বোঝো 5জন মহিলা, আমি এখানে 5জন মহিলা মানে এখান থেকে ওমেন দিলাম, যারা 8 দিনে কমপ্লিট করছে। কত দিনে, একটু ওয়েট করো, আমি যেহেতু রেকর্ড করছি আমি দেখি অন হয়েছে কিনা, একটু জাস্ট আমাকে টাইম দাও। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট আছে। খেয়াল করো, বলেছে 5জন মহিলা 8 দিনে একটি কাজ করতে পারে, এই সেম কাজটাই বলেছে 8জন শিশুও, ঠিক আছে 8জন চাইল্ড, আমি সি দিলাম,
দিনের মধ্যে কমপ্লিট করে, দিনের মধ্যে। তাহলে এখান থেকে তুমি চাইলেই এদের রেশিও বের করে নিতে পারবে। কাদের? দেখো, 5 দিয়ে এটাকে কাটো 2 বারে, 8 দিয়ে এটাকে কাটো 8 বারে, 8 8 কেটে গেল, 5 দিয়ে এটা 2 বারে। তার মানে W/C যদি করা হয়, তাহলে W/C করলে তোমার এদিক থেকে শুধুমাত্র 2 থাকে, আর এদিক থেকে কিছু থাকে না, 1 থাকে, এদিক থেকে কিচ্ছু থাকে না। দেখো 5 5 5 এটা 2 বারে কাটলো, 8 কেটে গেছে। তার মানে ওমেন যেটা, তাদের কাজ করার ক্ষমতা হবে এফিসিয়েন্সি 2 ধরলে, আর সি এর কত হবে 1। তুমি যে কোনো একদিকে বসিয়ে টোটাল ওয়ার্ক বের করো। তাহলে টোটাল ওয়ার্ক কত হচ্ছে? দেখো আমি এখানে 2 বসাই, তাহলে 5 দুগুণি 10, এটা গুণ করলে 8-এর সাথে 80 হবে। অথবা এদিকে 1 বসাও, 8কে 8 গুণ করলে 80। তার মানে টোটাল ওয়ার্ক তোমার 80 পেয়েছো। এটুক নিয়ে তোমার ডাউট নেই। এবার কথা হচ্ছে তোমাকে যেটা করতে দিয়েছে সেটা কি? এই সেম কাজটাই, সেম কাজ মানে এই 80 কাজটাই 2জন মহিলা আর 4জন শিশু কতদিন শেষ করবে? তাহলে একজন মহিলার ভ্যালু যদি 2 হয়, তাহলে 2জন মহিলার ভ্যালু নিশ্চয়ই 4 হবে। আর একজন চিলড্রেন বা একজন বালক বা শিশু যাই হোক, তার ভ্যালু যদি 1 হয়, তাহলে 4জন শিশুর ভ্যালু কত হবে? 4 হবে। তাহলে 4 4 যখন যোগ করবে টোটাল কত হবে? 8। তাহলে এই যে এই 8 দেখতে পাচ্ছ, এরা একসাথে কাজ করছে, মানে একদিনে এত কাজ হচ্ছে। তাহলে 80 কাজ করতে কত টাইম লাগবে? 8 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে? 10 দিনে শেষ হবে। 10 দিনে, মানে অপশান এতে দেখতে পাচ্ছি, অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম? আশা করি ক্লিয়ার হয়েছে। বোঝা গেছে? নেক্সট আমরা চলে আসি পরের কোশ্চেনটায় কি বলেছে, সলভ করো। সলভ করো। মোহন একটি টেবিল বিক্রি করেছে, যেটা বলেছে তোমার 2832 এত দামে, তার লাভ বলেছে 18% হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত হবে? একটু সলভ করো নিজেরা, তাহলে বেটার হবে। আগে নিজে থেকে করো, তাহলে খুব সুন্দর বুঝতে পারবে। মিস করবে না কিছু, হ্যাঁ? বলেছে মোহন একটি টেবিল বিক্রি করেছে তোমার 2832 টাকায়। তাহলে 2832 টাকায় যে বিক্রি করেছে, তার লাভ বলেছে 18% হয়। দেখো 18% যদি লাভ হয়, 18% যদি লাভ হয়, তাহলে ক্রয় মূল্য কত? দেখো যে কোনো বস্তু যখন কেনে, সেটা অলওয়েজ 100%-এ থাকে। কত থাকে? 100%। তাহলে তার উপর যদি 18% লাভ হয়, নিশ্চয়ই এটা 118-তে গেছে। 118 তো কেন গেছে? কারণ এই দামে বিক্রি হয়েছে, তার মানে এইটা এত পার্সেন্টেজের মান এত। তাহলে 1%-এর মান কত হয়ে যাবে? তুমি আরামসে বের করতে পারবে, 118 দিয়ে ভাগ করবে। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্যকে অলওয়েজ 100% মানছি, তাহলে এটাকে 100 দিয়ে গুণ করে দাও, তাহলেই হয়ে যাবে। এটাকে 100 দিয়ে গুণ করে দাও, তাহলেই হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এই যে 2832 আছে, এটাকে যদি 118 দিয়ে ডিভাইড করো, কতবারে মোটামুটি কাটে সেটা খেয়াল করো তো। এটা দেখো 8 আছে, আর এটা 2 আছে, মানে এটাকে 4 দিয়ে গুণ করলে 4টা 32, তার মানে এটা 4 হবে শেষে। একটু প্রবলেম নেই। ইউনিট ডিজিট কনসেপ্টে আমি এটাকে ভাগ করবো, মোটেও ছোট ছোট করে কাটবো না, একটু শিখে নাও ব্যাপারটাকে তোমরা। দেখো শেষে তোমার এটায় 118-র 8 আছে, কত গুণ করলে 32-এর 2 হবে? 4 গুণ করলে, তোমরা জানো 4 গুণ করলে 4টা 32, 2, তাহলে শেষে অবশ্যই 4 হবে। তো একটা ডিজিট তুমি বাদ দিয়ে দাও, এই দুটো থাকে, 3টে দেখো। 118 কতবারে যাবে? 3 বারে তো 300 হয়ে যাবে, 2 বারে তো 200-র কাছাকাছি, তার মানে এটা 2 বারেই কাটবে। তুমি করে দেখো ভাগ, দেখো এটা 24 বারেই আসবে। তাহলে এইটাকে 2400, তার মানে 2400 মানে তোমার হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান ডি ইজ রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? এইভাবে চেক করতে হয়। নেক্সট সলভ করো নাম্বার থার্ড এরটা, সলভ করো। সলভ করার জন্য টাইম দিচ্ছি, করে ফেলো নিজের আগে। বলেছে একটি শহরে ভাল্লুকের যে জনসংখ্যা, সেটা বলেছে প্রত্যেক বছর, এটা জনসংখ্যা রিলেটেড কোশ্চেন, সেটা শুধুমাত্র যে এরকমই আসবে তা নয়, অন্যরকম প্যাটার্নও, শুধু ডেটাটা তোমার পরিবর্তন হতে পারে, এটুক মাথায় রাখতে হবে। ওকে, তো 3% হারে যদি বাড়ে, সেটা বলেছে 2 বছর আগে কত ছিল, কিন্তু বর্তমানেটা দেওয়া আছে, সেটা 21,200 কত আছে, 18, এটুক দেওয়া আছে, জাস্ট এটুক। এবার এখান থেকে তোমাকে জাস্ট খেয়াল রাখতে হবে, বোঝো
প্রথমে জনসংখ্যা আমি ধরে নিলাম পি আছে, ঠিক আছে। যদি বলে 3% হারে বাড়ছে, তার মানে 100-র উপরে 103 হবে, এটা তো আর কাটাকাটি যায় না, তো ডাইরেক্ট 103 লিখবো। তার মানে এটা 1 বছরে কেস, যেহেতু 2 বছরের কথা বলছে, তার মানে আরেকটা লিখতে হবে এফেক্ট, 100-র উপরে 103। তাহলে ওভারঅল এটাকে যখন সলভ করবে, তাহলে এটা আসবে হচ্ছে তোমার এই যে এই পার্টটা, কারণ কোশ্চেনে বলে দিয়েছে এই যে পুরোটা এই 3 করে বাড়ছে, তারপরে বর্তমানে কত দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 21,218, 21,218, ব্যাস এটুকু। এবার এখান থেকে দেখো 103 আর 103 এটাকে গুণ করলে 103-এর স্কোয়ার হয়, আর 103-এর স্কোয়ার নাম্বার বের করা না খুবই সহজ। যে কোনো নাম্বার তার স্কোয়ার নাম্বার বের করা ইজি হয় যখন সেটা 100-র কাছে থাকে। এটা 100 থেকে কত বেশি বা কম সেটা দেখতে হয়। দেখো 100 থেকে এটা 3 বেশি আসে, তাহলে 3 বাড়িয়ে দাও, বেশি থাকলে বাড়াবে, কম থাকলে কম হবে। তো এটাকে বাড়িয়ে দিলে 106 হবে, আর 3-এর স্কোয়ার করলে 9, সেটাকে আমরা 09 লিখব। কত হবে? 09। দেখো এই যে এইটার ডবল করলেই তুমি এইটাকে পাবে, তার মানে এইটা দেখো 2 গুণিতকে কাটবে, 2 গুণিতকে। তাহলে 2 গুণিতকে কাটলে তার মানে এইটা 100 আর এটা 100, তার মানে 2 এর পরে কত হবে বলো তো? এটা দুটো 4টে 0 হয়ে যাবে। 4টে 0 মানে অপশান ডিতে আছে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, এইটুক নিয়ে কোনো ডাউট থাকার কথা নয়। ওকে, চলে আসুন নেক্সট। নেক্সট নাম্বার 4-এ কী বলেছে? বলেছে এ তার বেতনের 45% খাবারে ব্যয় করে, তার বেতনের বলেছে 5% বৃদ্ধাশ্রমে দান করে। যদি তিনি খাদ্য ও বৃদ্ধাশ্রম মিলে 28,500 টাকা ব্যয় করে, তাহলে এর বেতন কত হবে? বলো আমাকে। টাইম দিচ্ছি, একটু করে নাও নিজেটাকে। নিজেরা একবার দেখো। বলেছে এ তার বেতনের 45% খাবারে ব্যয় করে, ঠিক আছে, অসুবিধা নেই, দেখো কি হবে। আর 5%, তার মানে টোটাল এখানে 45% আর এটার 5%, টোটাল তোমার 50%। তাহলে 50% যে ব্যয় করছে সেটার মানে কোশ্চেনে বলে দিয়েছে টোটাল কত? 28,500, 28,500। তাহলে 50%-এর মান যদি 28,500 হয়, তাহলে বলেছে এর বেতন কত হবে, মানে যে কোনো ভ্যালু সে যত টাকাই পাক স্যালারি, সেটা অলওয়েজ 100% হয়। তার মানে এখানে 50-এর ভ্যালু তোমার দেওয়া আছে, তাহলে তার 100%-এর মান দরকার, তার মানে এটাকে ডবল করতে হবে, 2 গুণ করো বোথ সাইডে। 2 গুণ করলে এটা 100 হয়ে যাবে না? তাহলে এটাকে ডবল করলে কত হচ্ছে? 56,000, আর এদিকের 500 মানে, আর এখান থেকে তোমার 57,000, 57,000 মানে অপশান বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার, এইটুকে। ঠিক আছে, এইটুক নিয়ে তোমার চাপ নিতে হবে না, কারণ 28,500 আছে, তার যদি তুমি ডবল করো তো 57,000-ই হবে। নেক্সট নাম্বার 5 কি বলেছে দেখো। করো নাম্বার 5-এরটা, আমি টাইম দিচ্ছি কিছু সেকেন্ড, 10 সেকেন্ড 15 সেকেন্ড মতো। কোশ্চেনটাকে আগে ভালো করে পড়ে নেবে, তাহলে করতে তোমাদের সুবিধা হবে। বলেছে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 3 বছরের সুদে আসলে বলেছে 27 গুণ হবে। করো দেখি। অনেকবার করেছি, তোমাদের করতে করতে এটা প্র্যাকটিস হয়ে গেছে অলরেডি, তোমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবে। আচ্ছা খেয়াল করো, বলেছে বার্ষিক কত চক্রবৃদ্ধি, দেখো বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 3 বছরে বলেছে সুদে আসলে বলেছে 27 গুণ হয়। তার মানে কি 1 থেকে এটা কততে যাচ্ছে? 27-এ যাচ্ছে। 27 গুণ হচ্ছে মানে 1 থেকে 27-এ যাচ্ছে, কত বছরে? 3 বছরে। তার মানে এই যে 1 বলো 27 বলো, এটা কোনো না কোনো স্কোয়ার নাম্বারে আছে, কোনো না কোনো স্কোয়ার নাম্বার, এই সরি কিউব নাম্বারে আছে। কারণ আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে জানি 3 বছর হলে কিউব হয়, 2 বছর হলে স্কোয়ার হয়। তাহলে এইটা না 1-এর কিউব মানে লিখতেই পারো, এটা 3-এর কিউব লিখতে পারো। তাহলে এইটাকে যখন 3 বছর থেকে নর্মাল 1 বছরে যাবে, সেটা 1 থেকে কততে যাবে? 3-এ যাবে। তার মানে এটা 1 বছরে। তাহলে 1 থেকে এটা 3-এ যাচ্ছে, তার মানে কত বেশি?
এটা 2 বেশি, 1-এর উপর 2 বেশি। দেখো 1-এর উপর যদি 2 বেশি হয় তাহলে 100-এর রেসপেক্টে কত হয়ে যাবে, তাহলে এটাকে বলবে 200%। 200% মানে অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। 200% মানে অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার? 200% মানে অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট। বলেছি যে গোলকে সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে 100 পাই বর্গ একক, তাহলে তার ব্যাসার্ধ কত হবে? দেখো একটা গোলক এরকম দেখতে হবে। এটা দেখে মনে হচ্ছে তোমার সার্কেল বা বৃত্ত, না একদমই নয়। ক্রিকেট বল বা ফুটবল দেখেছো না, তার যে 3D ফিগারটা সেইটা, তাহলে এইটাকে বলা হয় গোলক বা স্ফিয়ার। এর যে সমগ্র তলের ক্ষেত্রফল হয় সেটার ফর্মুলা হয় 4πr²। সেটার মানই কোশ্চেনে বলে দিয়েছে 100 পাই। ব্যাস, আর কিচ্ছু নেই। পাই পাই কেটে যাবে, 4 দিয়ে এটাকে কাটলে 25 বাড়ে, তার মানে r² মান যদি 25 হয় তাহলে r এর মান অবশ্যই 5 হবে না, দিকে রুট করলে +-5 হয়, কিন্তু অ্যাকচুয়ালি 5 আমরা অপশানে দেখতে পাচ্ছি, অপশান সি রাইট আনসার। আশা করি ক্লিয়ার হয়েছে। প্রবলেম থাকার কথা নয়, একবার দেখে নেবে, অসুবিধা হবে না। নেক্সট, নাম্বার 7 নাম্বার 7 সলভ করো। টাইম দিচ্ছে, আগে করো নিজেরা। সলভ করে নাও। বলেছে চক্রবৃদ্ধি সুদের কিছু পরিমাণ অর্থ তোমার 2 বছরে বলেছে 12,100 টাকা হচ্ছে, 4 বছরে বলেছে 14,641 টাকা হয়, তাহলে আসল নির্ণয় করতে বলেছে। প্রিন্সিপাল কত? দেখো প্রিন্সিপাল আমি এখানে পি ধরে নিলাম, পি টাকা আছে, বেসিক একটা ব্যাপার, পি টাকা আছে। সেটা তোমার বলেছে 2 বছরে 12,100 টাকায় পরিণত হচ্ছে। আর 4 বছরে মানে এখান থেকে এইটুক ধরো 4 বছর, তার মানে কি অলরেডি তোমার 2 বছর কাউন্ট হয়ে গেছে। তাহলে এখান থেকে এইটুক নিশ্চয়ই আরও 2 বছর, তাহলে এখান থেকে এটুকু হচ্ছে তোমার আরও 2 বছর, যেটা তোমার 14,641-এ যাচ্ছে। এবার আমরা একটা জিনিস মনে রাখি বা তোমরা জানো, না জানলে শিখে রাখো, যে কম্পাউন্ড ইন্টারেস্ট যে রেশিও, কম্পাউন্ড ইন্টারেস্টের রেশিও এভরি ইয়ার সেম থাকে। কি বললাম? কম্পাউন্ড ইন্টারেস্টের রেশিও এভরি ইয়ার সেম থাকে, মানে প্রত্যেক 2 বছরে যদি 10 থেকে 11 হয়, পরবর্তী 2 বছরেও 10 থেকে 11 হবে, এইটা হচ্ছে কথা। ক্লিয়ার? এটা নিয়ে তোমার ডাউট থাকতে পারে না। এবার এখান থেকে এটা রেশিও মেনটেন করে কাটাকাটি করো। এটা 11 মানে এটা কাটলে 11 বারে, এটা কাটলে 1331 হয়ে যাবে, এটা কাটলে 100, এটা কাটলে তোমার 11 যেহেতু এটা, তার মানে এটা 121 হবে। দেখো আর কাটে না। তোমার দেখে মনে হতে পারে এটা 10-এর স্কোয়ার, এটা 11-এর স্কোয়ার, এরকমটা নয়, আমি জাস্ট রেশিও চাইছি, স্কোয়ার পরে। যদি রেট বের করতে বলতো আরামসে রেট বের করে দিতাম, কিন্তু দরকার নেই। তাহলে এখান থেকে তোমার খেয়াল করে দেখো 2 বছরের কথা আছে, আর এখানেও তোমার 2 বছরের কথা আছে। তাহলে 2 বছরে প্রত্যেক 2 বছরে এটা 100 থেকে 121 যাবে, তাহলে এখানেও যে 2 বছর সেটাও তোমার 100 থেকে 121 গেছে। তাহলে এখানকার যে 121, যেটা তোমার কথা বলছে 121, সেটার মান কোশ্চেনে দেওয়া আছে এটা 121, আবার 2 জিরো, তার মানে এটা 100 গুণিতকে অরিজিনালটাকে ফিরে পাচ্ছে। তাহলে এটাও তোমার নিশ্চয়ই 100 গুণিতকে অরিজিনালটাকে ফিরে পাবে, সেটাই তোমার প্রিন্সিপাল। তাহলে হয়ে যাবে তোমার এটা 100, আর এখান থেকে 2 জিরো, মানে অ্যান্সার হয়ে যাবে তোমার 10,000। অপশান বি হয়ে যাবে রাইট আনসার, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। কোনো ইকুয়েশন বলো, কোনো ফর্মুলা বলো, কিচ্ছু এখানে কাজে লাগাতে হয় না। অনেকে এটাকে যদি ফর্মুলা দিয়ে করতে, ভাবো একটা ছোট্ট কোশ্চেন তোমার কাছে কতটা কঠিন হয়ে উঠতো। এইভাবেই তোমাকে নিজেকে আপডেট করতে হবে, বা নিজেকে এইসব অ্যাপ্রোচগুলো শিখতে হবে, যে কীভাবে কম সময়ের মধ্যে কিছু না ধরে বা কোনো ফর্মুলা না করে উইদিন সেকেন্ডের মধ্যে আমরা কোশ্চেন নামাতে পারবো। এগুলো অ্যাকচুয়ালি তুমি যদি করো সঠিকভাবে নিজে থেকে, তো তোমার হার্ডলি এটা 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে তোমার কোশ্চেন হয়ে যাবে। হ্যাঁ, আর তাও যদি না পারো, ম্যাক্স টু ম্যাক্স 40 সেকেন্ড, ম্যাক্স টু ম্যাক্স 40 সেকেন্ড এর মধ্যে তোমার কোশ্চেন নামবেই। তুমি প্র্যাকটিস করলে নামবেই।
তুমি অ্যাপ্রোচের দিকে ফোকাস রাখো। তোমার এখন ভাবতে হবে না যে আমার একটা কোশ্চেনে 1 মিনিট লাগছে কি 2 মিনিট লাগছে। তুমি আগে শেখো জিনিসটাকে, কারণ তোমরা এখন শেখার লার্নিং পিরিয়ডে, ঠিক আছে? তুমি এখন শিখবে। তোমার দেখেই মনে হবে যে আমি এইভাবে করতে পারছি, যে স্যার এইভাবে করতে পারছে, আমি কেন পারছি না, সেটা ভাবার বিষয় নয়। তোমার বিষয় হচ্ছে তুমি এটাকে কীভাবে অ্যাপ্রোচটাকে দেখছো, তারপর তুমি এটাকে অন্য কোশ্চেনে নিজে থেকে অ্যাপ্লাই করছো, বা এই কোশ্চেনটাই নিজেকে আবার নিয়ে বসছো কিছুদিন পরে, তখন তুমি পারছো কি না, তাহলেই ডেভেলপ হবে না। চলো, নাম্বার 8 কি বলেছে? বলেছে 2 to the power 51। এটা দেখো, এটা আছে 2 to the power 51। দাঁড়াও 1 সেকেন্ড। এইটার ইউনিট ডিজিট কত হবে? এককের সংখ্যা অ্যাকচুয়ালি না, এটা সংখ্যা বলা ভুল, এটাকে অঙ্ক বলা হয়। অঙ্ক বলা হয়, ডিজিট। ইউনিট ডিজিট কত হবে? যখনই কোনো সংখ্যা শেষে 2, 3, 7, 8 থাকবে, যেমন এই নাম্বারটা শুধু 2 আছে, তার মানে এই ক্যাটাগরির মধ্যেই পড়বে। 2, 3, 7, 8 থাকবে, তখন যে পাওয়ার থাকবে মনে রাখবে, ওটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আর যদি ভাগ না যায় তাহলে ভাগশেষ পাওয়ারেই বসিয়ে দিতে হবে। আর যদি ভাগ মিলে যায় তখন পাওয়ারে 4 বসাতে হয়। এই হচ্ছে কনসেপ্ট। একবার রিপিট করে শুনে নেবে কি বললাম আমি। তাহলে এটাকে 4 দিয়ে যদি ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে 4 × 48, 3 অবশিষ্ট থাকে, বা 3 ভাগশেষ থাকে, এটা এক্সট্রা। তাহলে 2-এর কিউব করলে কত হবে? 8। 2-এর কিউব করলে 8। 8 দেখতে পাচ্ছি অপশান বিতে আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। 8 হয়ে যাবে অপশান বিতে। তাহলে এটা আমার হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট করো। দেখো, একটু আগে শিখলাম না যে 2 to the power, ওই মানে এইটাই, এই কোশ্চেনটা আলাদা, এটা অন্য কেস, এটার কথা বললাম। এই যে 4 দিয়ে ভাগ করলাম, কত হচ্ছে? 4। 4 দিয়ে যদি একে ভাগ ভাগ করো, 4 × 12 কত হয়? 48। 3 অবশিষ্ট থাকে 51 হতে, তাহলে 3-এর 3 বসালে পাওয়ারে মানে কিউব 8 হয়ে যাবে। করো, এটা সলভ করো, 9টা। বলছে একজন ব্যক্তি 12% লাভে একটি বস্তু বিক্রি করে। যদি তিনি 12% কম দামে কেনে, আচ্ছা ভালো করে বোঝো, ধরো 100 জিনিস সে বিক্রি করছে 112-তে, এটা সিপি থেকে এটা যাবে এসপি। এবার সে যদি 12% কমে কিনতো, তবে নিশ্চয়ই 112-তে যেত, 112-তে যেত, তাই না? কিন্তু এর ফলে সে 9 টাকা কমে বিক্রি করেছে আর লাভ হয়েছে 27। তার মানে আগে লাভটা নিয়ে ভাবো, 9টাকে নিয়ে ভাববে না, যে এটার উপর যদি লাভ তোমার 27% হয়, তার মানে এই যে 112 আছে, 100, আচ্ছা কমে বলেছে না, এই 112 এটাই লিখছি কেন, সে যদি এখান থেকে 12% লাভ করেছে, ঠিক আছে, কিন্তু আবার যদি 12% কমে কিনে নিত, তার মানে 12% কম কিনলে এখানে 88-এ কিনতো, 88-এ কিনতো, তাহলে এখানে তোমার 88-এর 27% বের করো। 88-এর 27% বের করো। 7×56 6, হাতে 5, 7×56 আর 5 61, আর এখান থেকে 8 2 16, 16 আর 61 কত হয়? 16 আর 61 76, 76-এর 16 আর 61 তো, 16 61 ঠিকই বললাম মনে হয়, এটা 7, 7 না 77, 77-এর 7 হচ্ছে, হাতে 7, 8 2 16 আর 7 কত হয়? 16 22 23, তাহলে এটা দশমিক এখানে, তাহলে 23.76। তার মানে এইটার রেসপেক্টে 23.76 বেশি হয়ে যাবে। তাহলে 88-এর সাথে তুমি এটাকে অ্যাড করে দাও, কততে যাবে দেখো, এটা 76 পয়েন্টের পরে, এটা হচ্ছে তোমার 8 3 11 1, হাতে 1, তখন এখানে আবার 11, মানে 111.76-এ যাচ্ছে, 111.76-এ এটা যাচ্ছে। তার মানে বিক্রি আগে করেছিল 112 টাকায়, এখন বিক্রি করছে 111.76, মানে 0.24 কমে। আর সেই কমটাই কোশ্চেনে বলে দিয়েছে 9 টাকা। তাহলে একের মান কত? এটাকে 0.24 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে তোমাকে বের করতে হবে মেন যে কস্টিংটা কত, ক্রয় মূল্য কত বস্তুটার, মানে 100 ইউনিটের মান, তাহলে 100 এটাকে গুণ করে দাও, জাস্ট এইটুক। তাহলে এটাকে দুটো জিরো এখানে উঠে গেল, তো এটাকে কাটো ফার্স্টেই, 4 দিয়ে কাটো, 6 বারে 4 দিয়ে কাটলে 25,
ছয় দিয়ে কাটলে 6 15 90 0 25 আর 15, এটা হচ্ছে 375 আর একটা 0 হবে। তাহলে অপশান ডি হয়ে যাবে রাইট আনসার আমাদের। অপশান ডি হবে আমাদের এটা রাইট আনসার। ওকে, চলে আসুন নেক্সট কোশ্চেনে। সলভ করো নাম্বার 10। বলেছে একটি কাজ এ 8 দিনে করতে পারে, লেখো যা যা ডেটা আছে, ইনফরমেশন আছে। এ 8 দিনে করতে পারে আর বি 24 দিনে। তারা একসাথে কাজটি শুরু করে, কিন্তু এ কাজ শেষ হওয়ার 4 দিন আগে চলে যায়। এই জায়গাটা ইম্পর্টেন্ট, 4 দিন আগে। সম্পূর্ণ কাজটি করতে এ আর বি এর আর কত দিন সময় লেগেছে? আর কতদিন না, মানে সম্পূর্ণ কাজ করতে এ বি এর কতদিন লেগেছে? আচ্ছা দেখো এখান থেকে এটার উত্তর মনে হচ্ছে 9 হবে। আচ্ছা দেখে নাও, 8 আর 24 এটা কত হয়ে যাবে? 24। এটা হচ্ছে 3 আর 24, এটা এক এফিসিয়েন্সি পেয়ে গেছি। কাজটা তো একসাথে স্টার্ট করে, কিন্তু কাজ শেষের 4 দিন আগে এ চলে যায়। তো আমি বললাম না, এ যেতে হবে না, একে রেখে দাও। একে রিকোয়েস্ট করলে তুমি এ থেকে গেল, বললো না ঠিক আছে তুমি বলছো যখন 4 দিনের কাজ আমি করে যাই। তাহলে 4 দিনের কাজ যদি করে যায়, এ একদিনে 3 কাজ করে, তাহলে 4 দিনে কত কাজ করবে? একদিনে 3 কাজ করলে 4 দিনে 3 4 12 কাজ করবে, তাহলে 12 যোগ করে দাও। তার মানে এই যে 12 কাজটা এক্সট্রা হতো, কারণ সে তো যায়নি, এক্সট্রা করে যেত। তাহলে এটা 6, এটা 3, তাহলে টোটাল কাজ এখন হতো 24 নয় 36 হতো। তাহলে এই 36 কাজে কেউ যায়নি, এও আছে বিও আছে, তাহলে 3 আর 1 মিলে টোটাল 4 দিয়ে ভাগ করে দাও। 4 দিয়ে কাটলে 4 9 36, তার মানে টোটাল কাজটা শেষ হতো 9 দিনে। ঠিকই বলেছিলাম, তখন 9 অ্যান্সার হবে। অপশান আমার হয়ে যাবে কত? সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। নেক্সট কোশ্চেনে যাই। ওকে, সলভ করো। আচ্ছা, একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ভালো করে পড়ো কোশ্চেনটাকে, তারপর নিজেরা করবে। বলেছে 5 জন সহকর্মী আছে, নাম দিয়েছে দেখো জোরেন, তোমার পড়তে হবে না, নাম দরকার নেই। তুমি দেখলে কেন্দ্রের দিকে মুখ করে বলে দিয়েছে, না বললেও এটাই করতে হতো। তাহলে এই 5 জনকে আমি বসাবো। ধরো এই একজন, দেখো এখানে এই সার্কেলটা আমি একটু এঁকে নিই। ধরো এই একজন একে অপরের দিকে ফেস করে, ঠিক আছে, র্যান্ডাম বসাবে না। 4 জন, এই একজনকে 5 জন, এই একজনকে এই সাইডেও দিতে পারতো, অসুবিধা ছিল না। মেন কোশ্চেন স্টার্ট হচ্ছে এখান থেকে, এই যে এখান থেকে বলেছে জো অ্যারনের ঠিক বাম দিকে বসে আছে। তাহলে জো কার দিকে? অ্যারন, এ দাও। এর লেফট সাইডে কে আছে? জো, জে দিলাম। ক্লো জো এর পাশে বসে আছে, এই যে জো এর পাশে এ একটা জায়গা নিয়েছে, আর ক্লো কে নিয়ে নাও একটা। এ বলছে ড্যানিয়েল অ্যারনের ঠিক ডান দিকে। আচ্ছা, অ্যারনের ডান দিকে এদিক ফাঁকা আছে, তাহলে এটাকে ড্যানিয়েল, একদম ইজি পাতি কোশ্চেন। এবার বলছে জোয়ের ঠিক বাম দিকে কে? দেখো জোয়ের বাম দিকে এখান থেকে আমি বলে দিতে পারি, আরও এখানে বসাতে পারি ফাঁকা জায়গাটা, বেনকে বসাতে পারি, বি, এই যে বেন আছে না। আর এখানে জোয়ের কোশ্চেনে এখানেই চাইছে যে জোয়ের ঠিক বাম দিকে কে বসে। দেখো জোয়ের লেফট সাইডে, এটা তো নিজেকে ফিল করো, নিজেকে ফিল করলে তোমার দেখো এটা রাইট সাইড হবে, এটা লেফট সাইড হবে, তাহলে কে বসেছে? ক্লো। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ লেফট সাইডে দরকার আমার, তাহলে ক্লো হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেনে আসো। এটা কি বলেছে দেখো, নাম্বার 12 এরটা। সলভ করো। এখানে রিজনিংয়ের এই কোশ্চেনটা খুব ইজি, যেখানে তোমাকে ডিকশনারি ওয়াইজ সাজাতে বলেছে, মানে খুবই একটা সহজ কোশ্চেন। তো এলি
ফার্স্টে আছে দেখো এল ই, এটাও এল ই, এটাও এল ই, এটাও এল ই, এটা এল ই, এটা S19, ওর জন্য আমি আলাদা রেখেছি। আর বাকিগুলো দেখো এটায় টি হবে 20, এটাতেও T20, এটাতেও T20। ছোটো লেটার দেখে অনেকে না একটাকে ফার্স্টে ভাবতে পারে T20, কিন্তু এখানে দেখো S19 আছে। তাহলে এটার হিসাবে করলে তোমার এইটাকে আগে দিতে হবে, 5টাকে। তাহলে 5টাকে তুমি আগে নেবে হিসেব মতো। কিন্তু এটা ছোট লেটার, অনেকে ভাবতে পারে যে এটা, কিন্তু এটা দেখো টি আছে, টি থার্ড লেটারটা, থার্ড লেটার সবারই টি, কিন্তু এটাই দেখো থার্ড লেটারটা এস আছে, মানে এ আগে আসবে না 5এরটা। তাহলে এই দুটো কেটে দাও। তাহলে 5এর পরে কে আসবে? 5এর পরে এদের মধ্যে থেকে দেখো কে হচ্ছে এখান থেকে, এটা তো শেষই হয়ে গেছে, তার মানে 1 আসবে। 5এর পরে অবশ্যই 1 আসবে, 1 আছে। তারপরে কি আছে দেখো এদের মধ্যে, এই তিনটের মধ্যে, এটা H8, এটা H8, এটা দেখো আবার T20, এটাও H8। তার মানে এখান থেকে এটা দেখো A1, এটাও A1, এটা দেখো R18, আর এটা দেখো L12। তার মানে 4 আগে আসবে এদের মধ্যে, এদের মধ্যে 4 আগে আসবে। তার মানে 5এর পরে 1 তো হবে, তারপর 4 হবে, তারপর 2 হবে না। তার জন্য অপশান ডিটাকে মার্ক করে রাখো, ঠিক আছে? অপশান ডিটাকে মার্ক করে রাখো। ক্লিয়ার? ওকে, নেক্সট চলে আসো এটা। বলেছে এখান থেকে দেখো N14, M13, L12, K11, এখান থেকে দেখো এটা কত, 1 কমে গেছে, এটাও 1 কমে গেছে, এটাও 1 কমে গেছে। তাহলে এটাও 1 কমে গেলে এটা 10 হবে। 10 মানে কে হবে? এখান থেকে আমরা প্রত্যেকে জানি J10 হয়। তাহলে এটা হবে না, এটা হবে না, এই দুটোর মধ্যে অ্যান্সার দেবে। তো সেকেন্ড লেটার থেকে বুঝতে পারবে J10 এর পরে। দেখো R18, এটা 17, এটা P16, O15, এক এক করে কমছে। দেখো 1 কমে গেছে, 1 কমে গেছে, 18, 17, 16, 15, পরেরটা হবে 14। 14 মানে আমরা প্রত্যেকে জানি N14, N। তাহলে J এর পরে হবে N, তাহলে এটা অ্যান্সার JNP। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সটে চলে আসো, নাম্বার 14টা করো। করো দেখে, আমি টাইম দিচ্ছি। বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় TDG কে এটা লেখা হচ্ছে। দেখো T20, D4, G7, এটাকে এটা লেখা হচ্ছে। আর এখান থেকে B2H8I9, এটাকে এটা লেখা হয়। তাহলে সেই সাংকেতিক ভাষায় এটাকে কি লেখা হবে? তো বেসিক ব্যাপার, এদের সবাইকে একটা বড় নাম্বার দেখতে পাচ্ছি আমি, না গুণ করে দিলাম। দেখো 4 দুগুণি 8, 7 আটা 56, মানে 560 তো করতেই পারি। এটা 3 গুণ করে দেখো তো, মোটামুটি 3 গুণ মনে হচ্ছে। 3 6 18, 8 হাতে 1, 3 5 15 16, তার মানে এটা, হ্যাঁ 3 গুণে আছে। কি করলাম, তোমার নর্মালি সবাইকে গুণ করেছি, তারপর 3 গুণ করেছি। আমি চেক করছি এটাকে আবার, দেখো কত হয়। 8 9 72, 72-এর ডবল করলে তোমার 144, 144-এ যদি 3 গুণ করো, 3 গুণ করলে কত হয়, 3 14 42, 420 আর 12 432, একদম পারফেক্ট ম্যাচ করে গেল এটা। তো নর্মালি আমি দেখলাম সবকটা নাম্বারকে তুমি যদি গুণ করো, তারপর 3 গুণ করছো, তারপর অ্যান্সার আসছে। তাহলে এটা দেখো K11, C3, E5, এদের সবাইকে গুণ করে দাও। দেখো 3 5 15, 15 আর 11 গুণ করলে হয় 165। কী করে এত ফাস্ট বললাম? যখনই কোনো নাম্বার 11 দিয়ে গুণ হয়, 1 আর 5 অ্যাজ ইট ইজ থেকে যাবে, আর মাঝখানে এদের যোগফল বসে যায়, ওর জন্য বললাম 165। তার 3 গুণ করে দাও। 3 গুণ করলে কত হয় দেখো, 3 5 15, 5 হাতে 1, 3 16 48 আর 1 49। তো অ্যান্সার তোমার হয়ে যাবে 495। 495 অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝাতে পেরেছি আশা করি, ক্লিয়ার হয়েছে। চলে আসো নাম্বার 15 অ্যান্ড লাস্ট কোশ্চেন, এটা তোমরা নিজেরা করবে। এইটাগুলো থাকে, এটা প্রত্যেক দিনের মতো একটা করে। ওকে, যারা নতুন আছো
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করনি, তোমাদের পিডিএফ বলো, পিডিএফ দেওয়া হচ্ছে না ক্লাসে, তবুও ফুল মক টেস্ট বলো, কারেন্ট অ্যাফেয়ার্স, আদার্স যে সমস্ত মেটেরিয়াল বা ক্লাসের আপডেট, সমস্ত কিছু তোমাদের এখানে আপলোড করা হয়। দেখবে সিআরপি একাডেমি যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, এখানে দেখবে 2 লাখের বেশি তোমাদের মেম্বার আছে, জয়েন করে নেবে দেখে। আর নতুন যারা আছো তাদের জন্য একটু ব্যাচ রিলেটেড আপডেট দিয়ে দিই। এখান থেকে যারা আছো, কোনো জিজ্ঞাসা থাকলে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও এই ব্যাচটার জন্য, 9647553612। ওকে, তো চলো আজকে এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে কালকে ঠিক সেম টাইমে 12 PM। 12 PM ক্লাস মিস করবে না, প্রত্যেকটা দেখে নেবে। ওকে, চলো আজকে এই অবধি রাখি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।